It is not. এখন দেখবেন ই বাংলা টিভির ভয়েস বুলেটিন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলায় সাক্ষী দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ দুপুর 1:30টার দিকে নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে আসেন। মধ্যাহ্ন বিরতির পর ট্রাইব্যুনাল 1-এ তার সাক্ষ্য গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে বেলা 1টার পর এই মামলার 46তম সাক্ষী হিসেবে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জবানবন্দি শেষ হয়। গত সোম ও মঙ্গলবার তার সাক্ষ্য গ্রহণ করা হয়। মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ শেষ হলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, নাহিদ ইসলামের জবানবন্দির মাধ্যমে প্রসিকিউশনের পক্ষ থেকে সাক্ষী উপস্থাপন করা শেষ হবে। এরপর এই মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষী গ্রহণ হবে। এর মধ্য দিয়ে মামলার শুনানি সমাপ্তির দিকে যাবে বলে আশা করেছেন তিনি। এই মামলার অপর 2 আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই মামলায় অ্যাপ্রুভার রাজসাক্ষী হয়ে জবানবন্দি দিয়েছেন। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলার অপর 2 আসামি শেখ হাসিনা ও শেখ আসাদুজ্জামান খান পলাতক আছেন। Kill a mockingbird